খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটি আটচালা ঘর। ঘরের সামনে আছে নজরুলের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ। বাড়ির চারপাশ দিয়ে দেওয়া আছে বাঁশের বেড়া। সময়ের সঙ্গে বদলে গেছে চারপাশ, বদলেছে প্রজন্মও, কিন্তু এখনো সেই ঘর জড়িয়ে আছে জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিতে। চুয়াডাঙ্গা জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা শহর। ছোট্ট এই জনপদে ২ দফায় এসে টানা ২ মাস করে সপরিবারে অবস্থান করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে অবস্থানকালে কবি লিখেছেন অনেক ছড়া, কবিতা ও গান। কলকাতার আর্মহার্স্ট স্ট্রিটে বসবাসের সময় স্বদেশী আন্দোলনের নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কবির। সেই সম্পর্কের সূত্র ধরেই ১৯২৬ ও ১৯২৭ সালে দুবার কার্পাসডাঙ্গায় আসেন নজরুল। সঙ্গে ছিলেন স্ত্রী, ২ ছেলে ও শাশুড়ি। কার্পাসডাঙ্গায় মিশন পাড়ায় হর্ষপ্রিয় বিশ্বাসের বাগানবাড়ির একটি আটচালা খড়ের ঘরেই উঠেছিলেন কবি। কার্পাসডাঙ্গায় কবির আগমনের মূল উদ্দেশ্য ছিল স্বদেশী আন্দোলনের কর্মকাণ্ডে অংশ নেওয়া। সে সময় গভীর রাত পর্যন্ত আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতেন কবি নজরুল। কলকাতায় মহিম হালদারের সাথে কবি কাজী নজরুল ইসলাম এই ইংরেজদের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায় সেই নিয়ে আলোচনা করার জন্য এসেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের খ্রিস্টান মিশনপল্লী কার্পাসডাঙ্গাতে ১৯২৬ সালে ব্রিটিশ আমলে এসেছিলেন এবং আটচালা ঘরে অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং ভৈরব নদীর ওখানে উনি বসে কবিতা, উপন্যাস, গান এইগুলো অনেক লিখেছেন। এখানে এসে এই অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম ও বাস্তবতাকে কাছ থেকে দেখেই তিনি রচনা করেছিলেন মৃত্যু ক্ষুধা। এখানেই লেখা হয় পদ্ম গোখরা। ভৈরব নদের তীরে বসে কবি লিখেছিলেন বিখ্যাত গান কোন কুলে আজ ভিড়ালো তরি। আজও ভৈরব নদের তীরে দেখা যায় সেই শান বাঁধানো সিঁড়ির ধাপ। সেখানে বসে সময় কাটাতেন কবি। নদীর পাড়সহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছিল স্মৃতিফলকও। তো আমরা শুনছিলাম কাজী নজরুল ইসলাম তিনি এখানে ছিলেন, তো সেটা শুনে আমরা আসছিলাম এখানে দেখতে। তো দেখলাম, খুব ভালো লাগলো। উনি কোন জায়গায় ছিলেন, কোন রুমে ছিলেন খুব দেখলাম। তো উনি এখানে থেকে কবিতা এবং গান লিখতেন, তো সেই জায়গাও আমরা ঘুরে ফিরে দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। কবির স্মৃতি বিজড়িত এই জনপদ নিয়ে গর্বিত এলাকাবাসী। তাদের দাবি কার্পাসডাঙ্গায় একটি পূর্ণাঙ্গ নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করা হোক, যাতে নতুন প্রজন্ম কবির এই ইতিহাস জানতে পারে। কাজী নজরুল ইসলামের সাহিত্য, তার সংগ্রামী জীবন, আটচালা ঘরে অবস্থান, বিপ্লবীদেরকে উদ্বুদ্ধকরণ, সংগ্রামে ব্রিটিশ বিরোধী চেতনাকে ছড়িয়ে দেওয়ার যে অভিপ্রায় তিনি এখানে এসেছিলেন, সেই অভিপ্রায়টি বর্তমান তরুণ প্রজন্ম অনেকটাই ভুলতে বসেছে। নজরুলকে এই জেলাবাসীর কাছে অমর করে রেখে দেওয়ার জন্য, তার স্মৃতিকে অম্লান করে রেখে দেওয়ার জন্য এখানে একটি নজরুল স্মৃতি কমপ্লেক্স নির্মাণের সময়ের দাবি। সময়ের স্রোতে হারিয়ে যায় অনেক ইতিহাস, কিন্তু কার্পাসডাঙ্গার সেই আটচালা ঘর এখনো স্মরণ করিয়ে দেয় বিদ্রোহী কবির পদচারণা, তার সাহিত্য আর স্বদেশ চেতনার গল্প। তাই কবির স্মৃতি ধরে রাখতে আরও বড় পরিসরে সংরক্ষণ ও গবেষণার দাবি এখন স্থানীয়দের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।